আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও। গ্রাম্য পরিবেশে আপনারা কিভাবে মোগলাই বানিয়ে খাবেন আজকে আমি আপনাদের সামনে সেটাই দেখাবো। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি রুলার আটা বা সুজির আটা যে কোনো একটা আটা হলেই হবে, একটু তেল দিয়ে ছেনবেন। তারপরে ছেনার পরে আপনি এই আটাটার টুকরো টুকরো করে পরিমাণ একটা রুটির পরিমাণ আপনি আটাটা করে তারপর রুটির মতন আপনি বলবেন, কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন। তেল মাখানোর পর আপনি অনেক পাতলা করে এই জিনিসটা বলতে হবে। তারপরে আপনি এর সাথে পিস মরিচ কেটে তারপরে আপনাকে এটার সাথে মেশাতে হবে। তো আমরা এখন রুটিটা অনেক সুন্দর করে বলতেছি আর অনেক পাতলা করে বলার পর দেখুন কিভাবে আমরা এর সাথে পেঁয়াজ মরিচ ও ডিম মিশাই। অবশ্যই মোগলাই বানাতে হলে আপনি যদি ডবল ডিম দেন তাহলে ভালো, যদি সিঙ্গেল ডিম দেন তাহলে একটু স্বাদ কম। তো আমরা আজকে কিন্তু ডবল ডিম দিয়েই কিন্তু আমরা আজকে মোগলাই ভাজবো। এর আগেও আমি আমার চ্যানেলে একটা মোগলাই রেসিপি দিয়েছিলাম গ্রাম্য পরিবেশের, তো অনেকে কমেন্ট করেছেন যে ভালো হয়েছে, শিখলাম। তো আমাদের এখন মরিচ কাটার পালা। তো মরিচ কাটার পরে আমরা অবশ্যই এরপরে পেঁয়াজ কাটবো। পেঁয়াজের পরে ডিমটা অনেক সুন্দরভাবে ঘন্ট করে নেব। তারপরে আমরা এই মোগলাইটি অনেক সুন্দর করে ভাজবো। তো চলুন শুরু করা যাক। পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন শুধু আমাদের সুন্দরভাবে ডিমটা মিশিয়ে নেওয়া। তো আমরা ডিমটা ভেঙে নিলাম, তারপরে চামচ দিয়ে এটা অনেক সুন্দরভাবে মিহিন করে ডিমটা মিশাইতে হবে। তো ডিমটা মেশানোর পর আমরা কিন্তু এইবার ডিমটা সেই বলা রুটির পরে অনেক সুন্দরভাবে এটা কিন্তু সব জায়গায় পরিপূর্ণতা করে দেব, সব জায়গায় যেন যায় এই সিস্টেমটা আমরা করে দেবো। আপনারা হাতে গোলস করেও নিতে পারেন এবং কি খালি হাতও নিতে পারেন। এরপরেই কিন্তু আপনাকে এইভাবে ভাঁজটা দিতে হবে। ভাঁজটা দেওয়ার পর অনেক সুন্দর করে এটাকে জয়েন করে দিয়ে তারপরে আপনাকে তেলের পরে দিতে হবে। তা না হলে কিন্তু এটা ডিম বেড়ে গেলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে না। তাই আমরা অনেক সুন্দর করে এখানে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা তেলের পর দেব। দেখুন অল্প সামান্য তেল হলেই হবে। এরপরে দেখুন তেলের পরে অনেক সুন্দর করে ভাজতে হবে। এটা যখন লাল কালারের হবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমরা এরপরে অনেক সুন্দর করে কিন্তু ঝাল দিয়ে তারপরে খাওয়া শুরু করব। তো এটাকে আগে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে তো খেতে স্বাদ হবে না। আর ভিতরে তো পেঁয়াজ মরিচ গেছে, তার মানে এটাকে অনেকক্ষণ ভাজতে হবে, এটাকে লাল করতে হবে। অতটা লাল না, কিছুটা লাল হলেই হবে। তো এরপরে আপনি উল্টায় দিবেন, ঘোরাবেন। তো আপনাদের বাসায় যদি ছোট কড়াই থাকে তাও হবে, এটা কোনো প্রবলেম নাই। আর যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সহযোগিতা করব কিভাবে এটা ভাজতে হয়। তো এটাকে অনেকক্ষণ কিন্তু রাখতে হয়। আর এটা মনে রাখবেন, এটা ভাজতে কিন্তু তেলটা অনেক হিট হতে হয়, তেল দিয়ে ধুমি বেরোতে হয়, তারপরেই কিন্তু এটা ছাড়তে হয়। তা না হলে কিন্তু এটা ভালো হয় না। তো এটা আমাদের পরে হওয়ার দিক আমরা উল্টে দিলাম। তো এরপরে আমরা কিন্তু এটা তুলে খাবো। এটা এখন পরিপূর্ণ হয়ে গেছে, জিভে জল এসে যাচ্ছে, এখন খাইতে মন যাচ্ছে। এটাকে তুলে আমরা চাকু দিয়ে কাটবো, তারপরে খাবো। তো এইভাবেই আপনারা গ্রাম্য পরিবেশে মোগলাই তৈরি করতে পারেন। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।